হুমকি ধামকি আর ফোন ট্যাপিং সব মিলিয়ে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করেই উত্তাল জুলাইয়ের তথ্য তুলে ধরেছিলেন সাংবাদিকরা। পরাজয়ের শঙ্কা ইন্টারনেট ব্ল্যাকআউটের পথ বেছে নেয় পতিত স্বৈরাচার, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের সাহসিকতায় বিশ্ব জানতে পারে বাংলাদেশে নিজ জনগণের ওপর কতটা নির্মম ছিলেন তারই সরকার। রক্তস্নাত জুলাইয়ের অদম্য সাংবাদিক ও সাংবাদিকতার সেই তথ্যই তুলে ধরছেন মৌমিতা মৌ। ২৪ জুলাইয়ে রাজপথে হয় জনবিস্ফোরণ। ফ্যাসিস্ট সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে এ খবর প্রচার করতে পারছিল না দেশীয় গণমাধ্যম। কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি, দমন পীড়নের খবর দেয়ায় ৩-৪টি টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয় সরকার। This area was a stage for violence. এ সময় ঐতিহাসিক এক কাজ করেন আন্তর্জাতিক গণমাধ্যমের বাংলাদেশ প্রতিনিধিরা। জীবন বাজি রেখে উত্তাল জুলাইয়ের খবর সংগ্রহ করে তা প্রচার করতে থাকেন বিশ্ব গণমাধ্যমে। পেশাগত এই দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন অনেক সংবাদকর্মী। তাদের মধ্যে ছিলেন তৎকালীন ওয়াল স্ট্রিট জার্নালের মুক্তাদির রশিদ রোমিও এবং এএফপির বাংলাদেশ অফিসের প্রতিবেদক মোহাম্মদ আলী মাজেদ। তারা আমাকে ওই সময় বারবার ফোন করে হুমকি দিচ্ছিল, আপনি কোথায় আছেন, আপনি এখনই আমাদের সদর দপ্তরে আসেন। দুইটা পক্ষই আমরা কোনো কারণে দেখতে পেয়েছি যে সাংবাদিকদেরকে আসলে টার্গেট করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে 6 থেকে 7 জনের মতো সাংবাদিক আমাদের নিহত হয়েছেন এই আন্দোলনে। আল জাজিরার প্রতিনিধি তানভীর চৌধুরী জানান, ওই সময় তার মোবাইল ফোনে আড়ি পেতে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা নজরদারিতে ছিল তার অফিস ও বাসা। I felt that আমাদের ইকুইপমেন্ট কয়েকবার জ্যাম করা হয়েছে। যখন লাইভ করতে গেছি, ধরেন ওখান থেকে একটু আগেও লাইভ করছি, দ্যাট ওয়াজ নো প্রবলেম। আমাদের যেহেতু অন্য টিম আসতে পারে না, যেহেতু ভিসা দেয় নাই, ইট ওয়াজ বেসিক্যালি আপ টু মি অ্যান্ড মাই ভিডিও জার্নালিস্ট টু কভার অ্যাজ মাচ। বাট ওভারঅল আপনি যেটা জিজ্ঞেস করলেন, ডিড উই ফিল থ্রেটেন্ড? ইয়েস উই ডিড। বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানান, আন্দোলনের পুরোটা সময় আতঙ্কে ঘেরা এক পরিস্থিতিতে কাজ করেছেন তিনি। সেলফ সেন্সরশিপে ছিল দেশের বেশিরভাগ গণমাধ্যম, যা এখনো অব্যাহত রয়েছে। কোথাও কোথাও সাংবাদিকরা চাইলেও যে টেলিভিশনগুলোর বা পত্রিকাগুলোর মালিকদের কারণে তারা পারেনি। পরিস্থিতি সে আগের মতোই রইল। যারা একটা অংশ ছিল আওয়ামী লীগের সঙ্গে খুব দহরম মহরম, এখন আরেকটা অংশ তৈরি হয়েছে যারা আরেকজনের সঙ্গে দহরম মহরম। আন্দোলনের খবরাখবরে যেন মানুষ না জানতে পারে, সেজন্য ইন্টারনেট বন্ধ করে রেখেছিল শেখ হাসিনার প্রশাসন। রাস্তাঘাটে যা যা ঘুরছে আমরা কিন্তু সবই লিপিবদ্ধ করছি আমাদের কাজ, কিন্তু পাঠাতে পারছিলাম না। ইন্টারনেট খোঁজার জন্য আমি ঢাকা শহরের সমস্ত যত বড় বড় ইয়েগুলো আছে, কি বলে 5 তারকা হোটেল আছে, আমি সব জায়গায় ঘুরেছি, কারো কাছে নাই। ইন্টারনেট সেবা নিতে ওই সময়টাতে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের লাইফ লাইন হয়ে ওঠে এএফপির ঢাকা ব্যুরো অফিস। জুলাইয়ের 18 তারিখ থেকে ইন্টারনেট বন্ধ ছিল। এরপরে বাংলাদেশে কোনো নিউজ পেপার বা যারা বিদেশি নিউজ সংস্থা কারো কাছেই ইন্টারনেট ছিল না। সবাই জানলো যে শফিকের এএফপির কাছে ইন্টারনেট আছে। তা আমি মনে করছি যাওয়ার হবে। তা আমরা সবাইকে অ্যালাউ করছি, আমরা রেশন করছি, আমাদের প্রত্যেকটা কম্পিউটার আমরা সবাইকে ছেড়ে দিছি, আপনারা করেন, রিপোর্ট করেন। এই সাংবাদিকরা বলছেন, গণমাধ্যম যখন সরকারের তাবেদারি করে তখন সেটি অস্তিত্ব সংকটে পড়ে। তাই সাংবাদিকদের উচিত ক্ষমতাকে প্রশ্ন করা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।